হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে সকাল সকাল, আর রোদের যে আলোটা সেটা বিছানাতে অলরেডি চলে এসছে। তো এই ঘরের বিছানাটা তোলাই হয়ে গেছে, দিদি তুলে ফেলেছে, সকাল উঠেছে। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম দিদিভাই মানে আমার ননদ বড় ননদ এসছে, ননদ একাই এসছে, দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে আর একটা ছেলে। তো যাই হোক ও বাড়িতে রয়েছে, ননদ একাই এসছে, একটু দরকার এসছে, গ্রামের বাড়ি যাবে। তো আমাদের এখানে কিছুদিন থাকবে, 2-4 দিন মতো থাকবে। তো সকালবেলা উঠে বন্ধুরা বিছানাগুলো তুলে নিয়েছিলাম, আর তারপরে আজকে ব্রেকফাস্ট ছিল দেখতে পাচ্ছি পরোটা আর সয়াবিন আলু দিয়ে একটা হলো সবজি, ফুলকপি ছিল সঙ্গে, একটা নিরামিষের মতো একটা সবজি করেছিলাম সকালে। তো যাই হোক সেটা খাওয়া হয়েছে। রান্না করেছি দেশি মুরগি একদম মাখা মাখা করে, আর তোমাদের দেখালাম মাছের ঝোল, ওটা হলো পাঙ্গাস মাছ। কে খাও জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইখানে একটু সবজি রয়েছে, এটা রাতে করেছিলাম তো একটু বেঁচে গিয়েছিল। এটা হলো বন্ধুরা, এটা কী মাছ বলো তো? এটা হলো আমার মনে হয় যতদূর সম্ভব এটা হলো ওই কাচকি মাছ বলে মনে হয়, জানি না। তো সেটাই আমি আগের দিন রাতে না ওই শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা রান্না করেছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। তো এইটুকু বেঁচে গিয়েছে। তো যাই হোক সকালে সুন্দর খাওয়া হয়ে যাবে। আর গরম গরম ভাত কিন্তু এইসব সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক অর্পণের বাপিও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর তোমাদের তো বলেছি অর্পণের স্কুল কিছুদিন ছুটি থাকবে, এখন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো ওদের পরীক্ষা কিছুদিন চলবে, তারপর আবার স্কুল খুলে অর্পণদের পরীক্ষা স্টার্ট হবে। তো এখন ছুটি আছে, ওই বাড়িতেই পড়াশুনো চলছে আর কি। সকালবেলা পড়তে বসে গিয়েছে অর্পণ, তার ব্রেকফাস্ট করে। তারপর আমি আবার কি করলাম, এক ফাঁকে অনেক জামা কাপড় দেখছি আজকে বেরিয়েছে, তো ভাবলাম ওয়াশিং মেশিনে দিয়ে এইদিকে আমি মানে অন্যান্য কাজগুলো করতে থাকি, যেগুলো কাজ বাকি রয়েছে। তো যাই হোক অন্যান্য কাজ বলতে দিদির সঙ্গে গল্পই করেছি, জানোই তো আত্মীয় স্বজন বাড়িতে এলে আর সেদিন কাজকর্ম একটু লেট হয়ে যায়, 19-20 হয়ে যায়, কারণ অনেক কথা থাকে। যে কোনো লোকে বাড়িতে আসুক না কেন, বা আমরাও বা কোথাও যাই না কেন, অনেক রকম কথা থাকে। তো যাই হোক গল্প টল্প করছিলাম বসে বসে, ওই বাড়িরই সুখ দুঃখের গল্প। তো যাই হোক এই ফাঁকে আমি কী করেছি, আমি তো জানি যে সকাল সকাল জামাকাপড়গুলো যদি না কেচে ধুয়ে দিই তাহলে শুকোবে না। তো এই ফাঁকে জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আমি এদিকে গল্পতে বসেছিলাম ব্রেকফাস্টটা করে আর কি। তো যাই হোক সব কাজকর্ম পড়ে আছে, মানে ওই বাসন টাসন মাজা বলো, তারপর ঝাড়ঝাঁটা, ঘর মোছা সবই পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে। তো এই যে শুকোতে দিলাম বন্ধুরা, 90% কাঁচা হয়েই যায়, শুধুমাত্র ওই 10% বাকি থাকে। তো রোদ যা উঠেছে মানে নিশ্চিন্তে শুকিয়ে যাবে। তো বেশ কিছু জামাকাপড় ছিল আর কি টুকটাক, তো ভালোই হলো, কাচাকুচি হয়ে গেল। এবারে বন্ধুরা এখানে বসেছিলাম কুল খেতে। তো যাই হোক আমার মতো এরকম কুল খেতে কে ভালোবাসো? তো ছোটোবেলায় তো ভীষণ খেয়েছি, ভীষণ নস্টালজিক এই কুল খাওয়াটা। তো আমিও বসে পড়েছি। তো বাইরে বসে ভাবছিলাম সব কাজের আগে, দিনটা অলসতায় গিয়েছিল যদিও। তো কুলগুলো না এই পাশের বাড়ি এক দিদিভাই, তো যাই হোক ওই দাদাই বলেছিল আমাদের বাড়িতে কুল হয়েছে। আমি জানি না, যদিও নতুন জায়গা, তো যে আমাদেরও তো বাড়িটা এখানে নতুন। তো যাই হোক সবার বাড়িতে সবাই তো জানোই, কেউ এখন সবাই সবার লাইফে ব্যস্ত, তাই না? তো কেউ কারোর বাড়িতে যায় না দরকার ছাড়া। তো তবু গল্পে গল্পে দাদাভাই বলেছিল আমাদের বাড়িতে প্রচুর কুল হয়েছে, তুমি যদি একবার খাও ভুলবে না। তাই বলছে তাই নাকি? তো বলছে যাও নিয়ে আসো। তারপর হাঁটতে হাঁটতে গিয়েছিলাম আমি অর্পণ। তো যাই হোক তোমাদের এখান থেকে জুম করে দেখাচ্ছি বাড়িটা, যদিও দেখা যায় না, ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে, দেখুন নিচে একটা বাড়ি, ওই গ্রিন কালারের বাড়িটা লক্ষ্য করো। তো অপোজিটে ওই দোতলা বাড়িটা তোমাদের আমি দেখিয়েছিলাম, হচ্ছে এদেরই বাড়ি দোতলা বাড়িটা। তো যাই হোক ওই বাড়িটা হলে ওখানেই শিফট হয়ে যাবে। তো এই বাড়িতেই কুল গাছ, অনেকগুলো কুল গাছ। সত্যি বন্ধুরা কুলগুলো সত্যি আমি ভাবিনি এত টেস্ট হবে, আর আমার চোখে কখনো পড়েনি, কারণ ওই দিক দিয়ে তো অর্পণকে দিতে যাই, কোনো সময় আমার চোখে পড়েনি। তো যাই হোক গেলাম, তবে যাওয়ার পর দিদিভাই বাড়িতে ছিল, ওই দিদিভাই পেরে দিল কুলগুলো, ভীষণ টেস্টি, সত্যি ভীষণ টেস্টি কুলগুলো। বললো যে পাকলে নাকি আরও টেস্ট হয়। মানে কেমন বলো তো, মানে একটু একটু টক আবার মিষ্টি, মানে একদম যে টক তা না, আবার একদম যে মিষ্টি তা না, এরকম টাইপের কুলগুলো। তো যাই হোক আমি কুল খেতে বন্ধুরা ভীষণ ভালোবাসি, এই রোদে বসে বসে না লবণ দিয়ে সুন্দর একটু বিট নুন নিয়ে নিলে বেশি ভালো হয়।
তো আমি আর অর্পণও কুল খেতে ভালোবাসে, অর্পণ তো টক খাওয়ার রাজা। তো বসে বসে আমরা দুজন খাচ্ছিলাম। আর তারপরে দিদিভাই স্নানে গেছিলো। তারপরে আমি বললাম কি বাবাই পিসিমণি স্নান করে বেরিয়ে এলে তারপরে তুমি স্নানে যাও, আর তারপর আমি এই কাজগুলো সেরে আমিও স্নান করে নেব। অর্পণকে বললাম তুমি স্নান করে পুজোটা দিয়ে দাও, আমার একটু হেল্প হয়ে যাবে, কারণ দিনটা তো সারাটা দিনে অলসতার মধ্যেই গিয়েছিল। তো যাই হোক, স্নান টান করতে ঠরতে সে আমার 3:30 বেজে গিয়েছিল। তো 3:30টার মানে 3:30টার সময় আর কি আজকের লাঞ্চটা হয়েছে। তো যাই হোক, বাসন টাসনগুলো মেজে নিলাম। এবার গ্যাসের জায়গাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিই বন্ধুরা। তারপরে ঘরটা মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলে ব্যাস কাজকর্ম কমপ্লিট। আজকে শুধু স্নান করে বেরিয়ে যাব, মানে বাথরুমের জামা কাপড়ও নেই বা কাচাকুচির ব্যাপারটা নেই। অনেক সময় কি হয়, এই সময়টা দিই আমি জামা কাপড়, যেমন কি দিয়ে ওই ধরো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। যেমন বেশি থাকলে তো আমি ওয়াশিং মেশিনেই কাচি, আর কম থাকলে হাতেই কেচে দিই। তো কম থাকলে ওই স্নানের সময় কাচা হয়ে যায়। তো যাই হোক, আজকে সেই ঝামেলাটা আর কি নেই। তো গ্যাস ওভেনগুলো কোনো রকম আজকে করলাম, খুব একটা ভালো করে করলাম না, প্রতিদিন ইচ্ছেও হয় না। তো যাই হোক, আজকে এইভাবেই থাক, কাল আবার দেখা যাবে। আরেকটা কাজ আজকে করেছি, এই যে ঝুল ছেড়েছি বন্ধুরা। আর বলো না, এই জ্বালাটাও, এই কাজটা একটা ভীষণ বিরক্তের কাজ, সত্যি না করলেও ভালো লাগে না, যখন চোখে পড়ে তখন বিরক্তি বোধ হয়। তো যাই হোক, দেখছি না যে ঝুল পড়ে গেছে আবারও, তো সেগুলো আর কি পরিষ্কার করছিলাম। আর ঘরগুলোতে করিনি, ঘরগুলো পরিষ্কারই দেখলাম, শুধু ডাইনিং রুমটার ওপরে দেখলাম যে অনেক হয়ে গেছে, তাই আর কি সেগুলোই করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর বেশি বকবক করছি না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিউটা তোমরা স্কিপ করে দেখো না ভিডিওগুলো। তোমরা তো জানোই আমাদের ভিউয়ের ওপরেই সব কিছু, তাই না? ওয়াচ টাইমটা হতে আমাদের অনেক হেল্প করবে। তো তোমরা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা ওয়াচ করো, ঠিক আছে? দরকার পড়লে ভিডিওটা মানে অন করে তোমরা তোমাদের কাজ করো, তবু ভালো, কিন্তু আমার ভিডিওটা বন্ধুরা স্কিপ করে দেখো না, ঠিক আছে? যারা আর কি পছন্দ করো, আমি জানি তারা তো স্কিপ করে দেখবেই না, তারা আমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার খবর নিতে চাও, আমি জানি। তো তারা করবে না। যারা দেখতে চাও না, স্কিপ করে দেখো প্লিজ, তাদের কাছে রিকোয়েস্ট, তারা দেখো না। আর যেসব নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা বন্ধুরা। তো যাই হোক, তারপরে চলে এলাম, ঝুল পরিষ্কার করে চলে এলাম ঘরে। দেখছি ড্রেসিং টেবিলটা, এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে খুব একটা টাফের ব্যাপার হয় না, ইজিলি হয়ে যায়। 2টো র্যাক রয়েছে তো বাইরে, শুধু ওই ফ্লাওয়ার পটগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি, ওই পাশেটা এই পাশেটা, আর ওই মানে আয়নাটা। আর বন্ধুরা, নিচের ড্রয়ারগুলোর ভেতরে তো কোনো ব্যাপার নেই, ওই বাইরেটা। আর সব থেকে বেস্ট লাগে আমার সুতির কাপড় দিয়ে সুন্দর একটু ঘষা দিলেই দেখবে ধুলোগুলো মানে পরিষ্কার হয়ে যায়, বেশ ভালোই লাগে। এটাতে বেশি প্রবলেম হয় না এগুলো পরিষ্কার করতে আর কি। তো যাই হোক, দেখছিলাম ধুলো পড়ে গেছে, আর ধুলো পড়েই যায় বন্ধুরা, পরিষ্কার কত আর করবে। আর এইদিকে আমার ঘরের ফ্লাওয়ার পটগুলো, সেগুলোও দেখছি, স্ট্যান্ড ল্যাম্পটাও দেখছি একটু ধুলো পড়ে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আজকে মন চাইলো, করি না যদিও, আজকে মনটা চাইলো, ওই যে মনের উপরে সব কিছু, প্রতিদিন তো আর করা হয় না, সপ্তাহে একটা দিন করি। তো কি হয়েছে, আগের সপ্তাহে মানে ওই একটা দিন, যেটা দিন করি পার্টিকুলার, সেদিনটা মিস হয়ে গেছে বলে আজকে করে নিচ্ছি। আর যাই হোক, হয়েও গেছে, এই জন্য আর কি আজকে মানে লেট হয়ে গেছে সব কিছু করতে। আর ওইদিকে তো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তারপর আবার সিঁড়িগুলো মুছবো ভেবেছিলাম, তো দেখছি বেলা শেষ, সিঁড়িগুলো পরিষ্কার আর করলাম না। তো পরের দিন এগুলোকে আবার একদিন ধরতে হবে। আর সিঁড়িগুলো পরিষ্কার করলে কী হবে, ঘরটার ঝাড় দিলে কী হবে বন্ধুরা, আর ধুলো আর যাচ্ছে না, এরকম আর কি ব্যাপার। ও আরেকটা জিনিস, এক ফাঁকে তো আবার আমি মাছ নিয়ে এসেছিলো, আবার ছোটো মাছ, সেগুলো কেটেছি। তো সেগুলো কাটার পরে না একদম নাইটিটা আমার ছাড়তে হয়েছে এই কারণে যে বাইরে আজকে ধুয়েছিলাম পাইপ দিয়ে, বাইরে বলতে যেখানে আমি ঠাকুরের বাসন টাসন মাজি সেখানে নয়, পাইপ দিয়ে একটু দূরে ধুয়েছিলাম। তো সেখানে নাইটিটা ভিজে গিয়েছিলো, অর্পণ আর কি পাইপ দিয়ে জল দিয়েছিল, ভুল করে নাইটির মধ্যে পড়ে গিয়েছিল। তো যাই হোক, তোমরা দেখে আবার কেউ ভেবো না যে অন্য নাইটিতে ছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো নাইটিটা এই কারণে চেঞ্জ করা হয়েছে।
এটা হলো সন্ধ্যাবেলার ক্লিপ বন্ধুরা। বসে পড়েছি, মানে ঘরঠর মুছে খাওয়া দাওয়া করে সবাই মিলে একটা ঘুম দিয়েছিলাম, উঠেছি সন্ধ্যাবেলা। অর্পণ বাপি চলে এসেছি, বলছে মুড়ি মাখো। তো একদম মুড়িটা একদম শশা টশা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব কিছু দিয়ে মেখেছি, আর চপ নিয়ে এসেছিলো। তো বেশ মজা করে খেলাম সবাই মিলে। দিদি আর অর্পণ বাইরে খাচ্ছে, আমি আর অর্পণের বাপি ঘরে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটার একটি অংশ ভালো লাগলে লাইক করো।